بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفي فرقانه الحميد ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে আজকের এই আজিমুশ শান আজমতে রিসালাত মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা একবার মন প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামগণ বয়ান করবেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ফজিলাতুশ শেখ মিনহাজউদ্দিন হাফিজাহুল্লাহ আমাকে নির্দেশ করেছেন। এজন্য আমি শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। যেহেতু আজমতে রিসালাত মহাসম্মেলন, এজন্য আমি অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো টপিকের উপর আজকে কথা বলবো না। রিসালাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি আকীদার উপর আলোচনা করে আজকের মতো আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায়, যেমন আপনি বাংলাদেশ থেকে যদি ভারতে যান, আপনার পাসপোর্টে ভারতের ভিসা লাগবে। আপনি যদি পাকিস্তান যেতে চান, আপনার পাসপোর্টে পাকিস্তানের ভিসা লাগবে। আপনি যদি ইংল্যান্ডে যেতে চান, আপনার পাসপোর্টে ইংল্যান্ডের ভিসা লাগবে। আপনি যদি আমেরিকায় যেতে চান, আপনার পাসপোর্টে আমেরিকার ভিসা লাগবে। ঠিক তেমনিভাবে কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, ইসলামের দেশে আসতে চায়, তার দুটো পাসপোর্ট লাগবে। একটা পাসপোর্টের নাম তাওহীদ আর আরেকটা পাসপোর্টের নাম রিসালাত। দেখেন, কোনো অমুসলিম যদি ইসলামে প্রবেশ করে, সে হয় কালেমা তয়্যিবা পড়ে অথবা কালেমা শাহাদা পড়ে। আপনি কালিমা তয়্যিবায় দুইটা পাসপোর্ট পাবেন, দুইটা পার্ট পাবেন, দুটা অংশ পাবেন। আপনি কালিমা শাহাদায় দুইটা পার্ট পাবেন, দুইটা অংশ পাবেন। কালিমা তয়্যিবায় কি পাবেন? কালিমা তয়্যিবার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এই যে আপনি কালিমা তয়্যিবার প্রথম অংশ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদার প্রথম অংশ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আকীদার পরিভাষা এটাকে বলে তাওহীদ। আজকে আমি তাওহীদ নিয়ে কোনো কথা বলবো না। আমি কালেমা তয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, কেউ যদি মুসলমান হতে চায়, কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে সবার আগে সবচেয়ে বড় মোটা দাগে যে দুইটা আকীদা লাগবে, একটা আকীদার নাম তাওহীদ, একটা আকীদার নাম রিসালাত। আপনি কালিমা তয়্যিবায় আকীদাও পাবেন, আপনি কালিমা তয়্যিবায় রিসালাও পাবেন, আপনি কালিমা শাহাদায় তাওহীদও পাবেন, আপনি কালিমা শাহাদায় রিসালাতও পাবেন। এখন কালিমা তয়্যিবা কেউ পড়ে বলল আমি কালিমা তয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহ 100 মানি, আমি জান্নাত 100 মানি, আমি জাহান্নাম 100 মানি, আমি পুলসিরাত 100 মানি, আমি আযাবুল কবরি 100 মানি, আমি ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সব আকীদা 100 মানি, আমি জরুরিয়াতে দ্বীন 100 মানি, আমি ইসলামের সব বিধানাবলী মানি। শুধু কালিমা তয়্যিবার দ্বিতীয় অংশ, শুধু কালিমা শাহাদার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমি মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল, একজন মানুষ যদি ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে চায়, একজন মানুষ যদি ইসলামের সীমায় প্রবেশ করতে চায়, তার মৌলিক দুইটা আকীদা লাগবে। একটা আকীদার নাম তাওহীদ আর আরেকটা আকীদার নাম রিসালাত। বলেন, একটা আকীদার নাম
জুড়ে বলেন, একটা আকীদার নাম, আর একটা আকীদার নাম রিসালাত। এবার আসেন, রিসালাত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা কোনটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রসিদ্ধ আয়াত, কম বেশি সবাই জানেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কোরআনুল কারীমের জায়গায় 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 নানাভাবে তুলে ধরেছেন। প্রসিদ্ধ আয়াত আমরা কম বেশি সবাই জানি। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। আমার হাবিবের একটা পরিচয়, তিনি সৃষ্টিগত তোমাদের কারো পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, সৃষ্টিগতভাবে ঔরসগতভাবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা না। তার পরিচয় কি? ওয়ালাকির রাসূলুল্লাহ। তার এক নম্বর পরিচয় তিনি রাসূল। তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। এবার বুঝেন, তিনি রাসূল, ঈসাও রাসূল, মূসাও রাসূল, আরো অসংখ্য রাসূল আছেন। নূহ রাসূল, মূসা রাসূল, ইব্রাহিম রাসূল, ঈসা রাসূল, সুলাইমান রাসূল, দাউদ রাসূল, আইয়ুব রাসূল, সরওয়ারে দু আলম রাসূল। পার্থক্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন তারাও রাসূল, আমিও রাসূল। পার্থক্য কোথায়? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। অন্য নবীরাও রাসূলরাও রাসূল, অন্যরাও নবী, অন্যরাও রাসূল। আমার নবীও নবী, আমার নবীও রাসূল। কিন্তু পার্থক্য কোথায়? সরওয়ারে দু আলম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আরে বেটা, বনি আদমের যত সন্তান আছে, সে নবী হোক, সে রাসূল হোক, সে সাধারণ মানুষ হোক, সে ওলি হোক, সে গাউস হোক, সে কুতুব হোক, সে যাই হোক না কেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন সব বনি আদম হাসরের মাঠে উঠবে। সেই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আমার নবীর একটা পরিচয় তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, আর আরেকটা পরিচয় তিনি সাইয়্যিদুল মুরসালিন। বলেন, তিনি কি সাইয়্যিদুল মুরসালিন? এই আকীদা নিয়ে আজকে আমি কম কথা বলবো, পরে সুযোগ পেলে কিছু বলবো। আগে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তার নবীর এক নম্বর আকীদা বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার কেউ আল্লাহকে মানলো, সব কিছু মানলো, কিন্তু সরওয়ারে দু আলমের রিসালাত স্বীকার না করে সে আমাদের নবীর জায়গায়, আমাদের নবী আসার পর সে মূসার রিসালাত মানলো, আমাদের নবী আসার পর সে ঈসার রিসালাত মানলো, আমাদের নবী আসার পর সে দাউদের রিসালাত মানলো। বলেন, মুসলমান না কাফের? বড় আস্তে বললেন। বলেন, সে মুসলমান না কাফের? এবার আসেন, এক নম্বর ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন। মনোযোগ, দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন। আমরা খুব সরল অনুবাদ এটার করি যে খাতামুন নবিয়্যিন মানে তিনি শেষ নবী। এখানে অর্থ বিকৃত করা হয়। কেমন অর্থ বিকৃত করা হয় সে আলোচনা আমি পরে যাব। আগে আপনারা একটা প্রশ্নের জবাব দেন। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর? গোলাম মাহমুদ কাদিয়ানির উপর, আটরশির উপর, মাইজভান্ডার। কোরআন নাজিল হয়েছে কার উপর? সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন নাজিল হয়েছে সরওয়ারে দু আলমের উপর। আল্লাহ কোরআনে তার রাসূলকে বলেছেন খাতামুন নবিয়্যিন। প্রশ্ন হলো, এই খাতামুন নবিয়্যিন মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন। কি উপমা দিয়েছেন? সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উযিআত হাযিহি আল-লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চকবাজারের মুসলমান কান খাড়া করে শুনেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো,
ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, চকবাজারে বড় সুন্দর একটা ঘর বানিয়েছে। চকবাজারের পাশে আছে আহসান মঞ্জিল, ওই আহসান মঞ্জিল মুঘলরা বানাইছে। এখনো মানুষ পিকনিক করে টিকিট করে ঢুকতে দেখে, টিকিট কেটে প্রবেশ করে ঢুকে। লালবাগ কেল্লা এখনো টিকিট কেটে মানুষ প্রবেশ করে। এই যে আপনাদের পাশে শাহী মসজিদ, শাহী মসজিদ মানে মুঘলরা উপমহাদেশে যত বড় বড় মসজিদ বানিয়েছে, আপনি দিল্লিতে গেলে দেখবেন দিল্লি শাহী মসজিদ মুঘল বাদশারা বানিয়েছে, চকবাজার শাহী মসজিদ মুঘল বাদশারা বানিয়েছে, লালবাগ শাহী মসজিদ মুঘল বাদশারা বানিয়েছে। আরে আজকে হিন্দুস্তানে হিন্দুরা ক্ষমতায় আসার এখনো 80 বছর হয় নাই, তারা 1947 এসেছে। 1947 থেকে নিয়ে আজকে 2024 সাল, মাত্র 80 বছর তারা হয়েছে। এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই উপমহাদেশে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর আগে 700 বছর ভারতের মালিক ছিলাম আমরা। কয়শো বছর? যাক, ওই ইতিহাস আজকে বলবো না, আলোচনা আরেক দিকে চলে যাবে। মানুষ আহসান মঞ্জিল দেখতে আসে, মনে করেন সরওয়ারে দো আলম ইসলাম বলেন, মনে করেন আমার উপমা, আর আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বড় সুন্দর একটা ঘর বানিয়েছে চকবাজার। আহসানাহু ওয়া আজমালাহু, এত সুন্দর ঘর ঢাকায় আর কোথাও নাই, এমন সুন্দর বাড়ি ঢাকায় আর কোথাও নাই। এটা আবার চুরি করে বানায় নাই, রাষ্ট্রের টাকা দিয়ে বানায় নাই, নিজের টাকা দিয়ে বানাইছে। এখন সে যখন ছাদ নির্মাণ করেছে, কি করেছে জানেন? ইল্লা মাউযিআ লাবিনা, যখন ছাদ নির্মাণ করেছে, ছাদের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি রেখেছে। এখন ফাজাও আন্নাস ইয়াতুফুন, মানুষ যাত্রাবাড়ি থেকে পিকনিক করে বাড়ি দেখতে আসে, ডেমরা থেকে দেখতে আসে, বাড়িধারা থেকে দেখতে আসে, মুন্সিগঞ্জ থেকে দেখতে আসে, কেরানীগঞ্জ থেকে দেখতে আসে, ঢাকা থেকে, এই মুন্সিগঞ্জ, এই সারা দেশ থেকে মানুষ পিকনিক করে দেখতে আসে। আর ইয়াতুফুন, ঘুরে ঘুরে দেখে, ওয়া আজাবুন, আর অবাক হয়, এত সুন্দর ঘর দেখে শেষে বলে আল্লাহ উদিআত হাযিহিল লাবিনা, আরে ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এখন দেখা যাচ্ছে বৃষ্টি হলে ওই একটা ইটের খালি জায়গা দিয়ে বৃষ্টি পড়ে, যদি তুফান হয় ধুলো প্রবেশ করে, কুয়াশা প্রবেশ করে, ভেতরে এয়ার কন্ডিশন ঠিকমতো কাজ করে না, কারণ হাওয়া এদিক থেকে বের হয়ে যায়। মানুষ বলে আরে এত টাকা দিয়ে ঘর বানাইলো, এত পয়সা খরচ করে ঘর বানাইলো, আল্লাহ উদিআত হাযিহিল লাবিনা, আরে এই ব্যক্তি যদি এই ঘরকে পূর্ণ করে দিত, এই একটা ইটের জায়গাকে যদি পূর্ণ করে দিত, তাহলে তার ঘরে আর কোনো ত্রুটি থাকতো না, তার ঘর পূর্ণ হয়ে যেত। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবুয়তের ঘর বানানো শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর আল্লাহ কি করেছেন? কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এরপর আল্লাহর নিজাম কি ছিল, এরপর আল্লাহর সিস্টেম কি ছিল? তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে, নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে, নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে, নবুয়তের ঘরে এক একটা ইট লেগেছে। সরওয়ারে দো আলম বলেন, ওই ব্যক্তির ঘরের ছাদে যেমন একটা ইটের পরিমাণ জায়গা খালি ছিল, নবুয়তের ঘরে তেমন একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা, ওই যে নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল, আমি কইলাম সেই ইট আনা খাতামুন নবিয়্যিন, আল্লাহ আমাকে পাঠিয়ে দুনিয়াতে নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী না, আসতে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী, জোরে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী। মুফতি শফি রহিমাহুল্লাহ হাদিস এনেছেন খতমে নবুয়তের মাত্র 261টা। এখন 261টা হাদিস আমার মুখস্থও নাই, বলতেও পারবো না। একটা হাদিস বলি শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ যে তিনি যুদ্ধে যেতে পারছেন না, অনেক ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, অনেক মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন।
অথবা মানুষ হয়তো মনে করবে আলী যুদ্ধ ভয় পাচ্ছে, এজন্য যুদ্ধ যাচ্ছে না, এই কারণে তার মনটা একটু খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, মন খারাপ করো কেন? তুমি কি এত খুশি নয়, তুমি কি এত সন্তুষ্ট নয় যে আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা? ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী শোনো, বনি ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনের ঘরে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তার জিহ্বা পড়ে গিয়েছিল, ঠোঁট পড়ে গিয়েছিল, তার কথায় জড়তা ছিল। আল্লাহ মূসাকে সহযোগিতা করার জন্য তার ডান হাত বানিয়েছিলেন মূসার আপন ভাই হারুনকে। মূসা আলাইহিস সালামের সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ভাই হারুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলেন, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার কাছে হারুনের যে অবস্থান ছিল, আমার কাছে তোমার অবস্থান সেই। বনি ইসরাইলের নবী মূসাকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে, আর সরওয়ারে দু আলমের সহযোগিতা করার জন্য আল্লাহ সরওয়ারে দু আলমের ডান হাত বানিয়েছেন তার ভাই আলীকে। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে তার ভাই আলী নবী হয়েছেন, মূসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না। বলেন, আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না? রাস্তে বলেন, আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে? সবাই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হবে? এই জোরে বলেন, কেউ নতুন করে নবী হবে? আমাদের নবীর পরে যদি কেউ নতুন করে নবী দাবি করে, সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এখন বলবেন হুজুর আপনারা কাদিয়ানীদেরকে কাফের বলেন কেন? আচ্ছা বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে আপনারা ফতোয়া দেন, সে মুসলমান না কাফের? আমি তো আগে জানি না, নাহলে বই নিয়ে আসতাম। কথাবার্তা সব নগদ, কোনো বাকি কথা রেজাউল করিম আবরার কখনো বলে না, কোনো বেজাল কথা আবরার বলে না। শুনেন, গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই আছে 84টা, ছোট ছোট 83টা। এই বইগুলোকে একত্রিত করে কাদিয়ানীরা নিজেদের প্রকাশনী থেকে 24 খণ্ডে বই ছাপিয়েছে। এই বইয়ের নাম হলো রুহানি খাজাইন। বইয়ের নাম কি? রুহানি। বলেন না, বইয়ের নাম কি? রুহানি খাজাইন। যারা বিশ্বাস করেন না, যদি বই দেখতে চান আমার কাছে এসেন, আমি দেখাবো। আর যদি তাও বিশ্বাস না করেন, সহজে দেখতে চান, আমি খণ্ড পৃষ্ঠা বলে যাচ্ছি, আপনারা নেট থেকে সার্চ দিয়ে ওই কিতাব নামাবেন, একদম যেখানে বলতেছি এখানে পাবেন। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা। বইয়ের নাম এক গলতি কা ইজালা। রুহানি খণ্ড, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। আচ্ছা বলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ। বলেন আমাদের নবীর নাম, আরে মুখ খুলে ভালোবাসার সাথে বলেন, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। কোরআনে আসেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আছে না নাই? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। শোনেন, আমরা যখন কোরআনে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ যখন আমরা শুনি, আমাদের হৃদয়ে কার কথা আসে? সরওয়ারে দু আলমের কথা আসে। আমাদের হৃদয়ে কার কথা আসে? কামলিওয়ালার কথা আসে। আমাদের হৃদয়ে কার কথা আসে? দু জাহানের বাদশার কথা আছে। আমাদের হৃদয়ে কার কথা আছে? ইমামুল আম্বিয়ার কথা আসে। আমাদের হৃদয়ে কার কথা মনে পড়ে? সাইয়্যিদ ওয়ালাদি আদমের কথা মনে পড়ে। আমাদের হৃদয়ে কার কথা মনে পড়ে? আমাদেরকে শাফিউল মুজনিবিনের কথা মনে পড়ে। এই কুখ্যাত কুলাঙ্গার বদমাশ চারাক বিবির পুলা কাদিয়ানী তার রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा वर नबी भी। সে বলেছে, এই যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ মানে আমি।
रास्ते नाउजुबिल्लाह बोलें। मोहम्मदुर रसूलुल्लाह, इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा। এই আয়াতে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন। ওয়ার রাসূল বি, মনোযোগ, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সে বলে এই আয়াতে আল্লাহ আমাদেরকে, আমাকে মুহাম্মদও বলেছেন, আমাকে রাসূলও বলেছেন। ওই যদি পাকিস্তানের চেরাগ বিবির পোলা কুখ্যাত গোলাম শয়তান কাদিয়ানি নিজেকে মুহাম্মদ দাবি করে, নিজেকে রাসূল দাবি করে, সে মুসলমান না কাফের? কথা ভালো করে শুনেন। কথা ভালো করে শুনেন। কাদিয়ানরা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, মনোযোগ। কাদিয়ানরা দেখবেন মসজিদে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঠিক, কিন্তু ওই মুহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মুহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মুহাম্মদ মানে দু জাহানের বাদশা না। তারা মনে করে এই মুহাম্মদ মানে গোলাম শয়তান কাদিয়ানি। 207 নম্বর পৃষ্ঠা থেকে পড়লাম, এর 3 পৃষ্ঠা পড়ে যাবেন। রুহানি খাজাইন, মনোযোগ, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। সে কি লিখেছে? वर वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, वर वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। সে লিখেছে वर अहमद, मैं अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, আমি আহমদ এবং মোহাম্মদ নামে নামকৃত হওয়ার পর, এরপর গোলাম শয়তান বলে मैं मानी आमी रासूल भी हो, आमी रासूलो वर नबी भी हो, आमी नबी हो, यानी मुझको भेजा गया भी, अर्थात আমাকে প্রেরণ করা হয়েছে। ওর গায়েব কি খবরে পানে ওয়ালা भी, মোহাম্মদ যেমন গায়েবের খবর পেতেন, আমিও তেমন গায়েবের খবর পাই। আচ্ছা, এই যে তার দুটা বক্তব্য শোনালাম। সে লিখছে ওর আহমদ ও নাম, ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসম্মা হकर मैं रसूल भी हो वर नबी भी हो, আমিও রাসূল আমিও নবী। এবার বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমাদের নবীর পরে বলে আমিও রাসূল আমিও নবী, ও তক বাজারের মুসলমান, আল্লাহর নবীর আসমত বুকে ধারণ করে বলেন, আমার নবীর পরে কোন কুখ্যাত বেঈমান কুলাঙ্গার যদি নিজেকে নবী কিংবা রাসূল দাবি করে, সে মুসলমান না কাফের? এটা লিখেছে, শুনেন, মিছিল পরে দিবেন, শুনেন। এটা লিখেছে 211 নম্বর পৃষ্ঠা, এর 20 পৃষ্ঠা পরে 231 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে? বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে জানেন? সে লিখেছে সচ্চা খুদা ওয়া খুদা হয়। এই যে আপনারা যে আল্লাহর ইবাদত করেছেন, তার মতে হলে এই আল্লাহ সত্য আল্লাহ না, তাহলে সত্য আল্লাহ কোনজন? সে লিখেছে, গোলাম আহমদ কাদিয়ানি নিজে লিখেছে, সচ্চা খুদা ও খুদা হয়, সত্য খুদা ওই খুদা, কোন খুদা? जिसने कादियान में अपना रसूल भेजा, जिसने कादियान में अपना रसूल भेजा। কাদিয়ান কোথায়? ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রামের নাম কাদিয়ান। আচ্ছা বলেন, পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ান নামক এলাকায় আমাদের নবীর পরে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন না? রাস্তে বলেন। তাহলে এবার বলেন, আমাদের আকীদা বিশ্বাস ক্লিয়ার, আমার নবীর পরে কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে সে কাফের হয়েছে, তার অনুসারী যারা তারাও কাফের, তাকে সমর্থন যারা করে তারাও কাফের, তাদের পক্ষে দালালি যারা করে তারাও কাফের, তাদের পক্ষে টিভিতে যারা কথা বলে তারাও কাফের, তাদের পক্ষে সংসদে যারা কথা বলে তারাও কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাফের, কাফের। নারে তাকবীর, নারে তাকবীর, কাফের, 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 কাদিয়ানিরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারে তাকবীর। গোলাম শয়তান কাদিয়ানির বড় বড় দুটা দুষ্টামি আছে। একটা দুষ্টামি হলো
সে নিজেকে নবী দাবি করে, সে নিজেকে রাসূল দাবি করে। আর তারা দেখবেন কাদিয়ানিরা যত বই ছাপিয়েছে সব বইয়ে দেখবেন কাদিয়ানির পরিচয় লেখে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মাসিহে মওউদ আর মাহদিয়া মওউদ আলাইহিস সালাম, অর্থাৎ সে নিজেকে প্রতিশ্রুত মাসিহ দাবি করে। ওই আলোচনায় আমি গেলাম না। শুনেন, আজকের সম্মেলন হলো আজমতের রিসালাত সম্মেলন। এখান থেকে প্রথম একটা জিনিস বুঝবেন, খতমে নবুয়তের আকীদা এতটাই অকাট্য, এতটাই অকাট্য, এতটাই অকাট্য যে এটাতে সামান্য যদি কেউ সন্দেহ করে ঈমান শেষ।